গাজা এখন ধ্বংসপ্রাপ্ত এক নগরী। উপত্যকার যেদিকে চোখ যাবে সেদিকেই দেখা মিলবে ধ্বংসস্তূপের। প্রায় প্রতিটি ভবনে ইসরায়েলের নারকীয়তার চিহ্ন স্পষ্ট। ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্যে গাজা জুড়ে নির্বিচার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। হাসপাতাল, মসজিদ কিংবা গির্জা কিছুই রেহাই পায়নি তেল আবিবের বর্বরতা থেকে। লেবাননের বিভিন্ন শহরকেও ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সেনারা। সেখানেও ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে শত শত ভবন। এবার তাদের টার্গেট ইরান। তেহরান সহ বিভিন্ন এলাকায় যেভাবে অপারেশন রাইজিং লায়নের নামে নির্বিচার বোমাবর্ষণ করছে আইডিএফ, তাতে শঙ্কা ইরানকেও কি তবে হতে হচ্ছে আরেকটি গাজা? গাজার মতো ইরানের বেসামরিক স্থাপনায় অনবরত মিসাইল ছুড়ছে তেল আবিব। প্রাণ গেছে অনেক নারী শিশুর। আবাসিক এলাকায় হামলা তো হচ্ছে, টেলিভিশন চ্যানেলের ভবন, হাসপাতালকেও লক্ষ্য বানানো হচ্ছে। সংঘাত দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছে তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কবে আর কে থামাবে ইসরায়েলকে? প্রায় 16.5 লাখ বর্গ কিলোমিটারের ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে গাজার মতো সহজ হবে না ইসরায়েলের ইরান অভিযান। সেখানে ইসরায়েলি পদাতিক সেনা অভিযানের সম্ভাবনা নেই। আর তাই বিশ্লেষকরা বলছেন, একা ইসরায়েলের পক্ষে 2000 কিলোমিটার দূরে অবস্থিত ইরানকে গুঁড়িয়ে দেয়া সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে নিতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।